একবার ভেবে দেখুন, আপনি এমন একটা দিনে পা রাখছেন যেখানে আপনি জানেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বর ঠিক আপনার পাশে পাশে হাঁটছেন। আপনার অনেক সামনে নয় যেখানে আপনি তাকে ছুঁতে পারবেন না, আপনার পেছনেও নয় যেখানে আপনি তাকে দেখতে পাবেন না, বরং একেবারে আপনার পাশে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে। এটা আপনার সামনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার ধরনকে সম্পূর্ণরূপে বদলে দেয়। অধিকাংশ মানুষই তাদের সমস্ত শক্তি ঈশ্বরকে সব কিছু ঠিক করে দেওয়ার অনুরোধ জানাতে ব্যবহার করে, আর সেটা ভুল নয়। কিন্তু এর চেয়েও গভীর এবং সৎ একটা প্রার্থনা আছে, যা বলে, প্রভু, কোনো কিছু ঠিক করার আগে আজ তুমি শুধু আমার সঙ্গে সঙ্গে থাকো। কারণ যখন ঈশ্বর আপনার পাশে থাকেন, যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, তখন কঠিন পরিস্থিতি হয়তো নিমেষেই অদৃশ্য হয়ে যায় না, কিন্তু আপনার সেই ভার বহন করার শক্তি সম্পূর্ণ বদলে যায়। পবিত্র বাইবেলের গীত সংহিতার 23:4 পদে চমৎকারভাবে বলা হয়েছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। লক্ষ্য করে দেখুন, এই পদে কিন্তু বলা হয়নি যে ঈশ্বর সেই উপত্যকাটি বা কঠিন পরিস্থিতি সরিয়ে দিয়েছেন, বরং বলা হয়েছে যে তিনি সেই উপত্যকার মধ্য দিয়ে সেই ব্যক্তির সাথে সাথে হেঁটে গিয়েছেন। ঈশ্বরের সেই অবিরাম নিবিড় ব্যক্তিগত উপস্থিতি একটি অন্ধকার উপত্যকাকে সুন্দর এক সাক্ষ্যতে পরিণত করে। একবার সেই লোকটার কথা ভেবে দেখুন, যে রাতে অন্য সবাই ঘুমিয়ে পড়ার অনেক পরেও একা জেগেছিল, বুকের ভেতরে ভারী কোনো কষ্ট চেপে ধরে রেখেছিল, যার প্রার্থনার কোনো ভাষাও অবশিষ্ট ছিল না, এবং সে কেবল ফিস ফিস করে কথা বলতে পেরেছিল, ঈশ্বর, তুমি শুধু আমার পাশে থাকো। তার চারপাশের কোনো কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু তার ভেতরে একটা কিছু বদলে গিয়েছিল। সে অনুভব করতে পেরেছিল যে কেউ তাকে আগলে ধরে রেখেছে। তার ভেতর এক নতুন শক্তির সঞ্চার হতে শুরু করেছিল। সেই নীরব সান্নিধ্যই ছিল অলৌকিক ঘটনা, কোনো কিছু বাহ্যিকভাবে পরিবর্তন হওয়ার ঠিক আগের অলৌকিক শান্তি। অথবা সেই ব্যক্তির কথা ভেবে দেখুন, যে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে চলেছিল যার জন্য সে নিজেকে সম্পূর্ণ অপ্রস্তুত মনে করছিল, কিন্তু সবকিছু যেন নিখুঁতভাবে ঘটে। সেই প্রার্থনা করার পরিবর্তে সে কেবল প্রার্থনা করছিল, প্রভু, আমার সঙ্গে থাকো। এবং ধাপে ধাপে ঠিক যখনই প্রয়োজন ছিল, তখনই সে তার প্রয়োজনীয় শক্তি পেয়ে গিয়েছিল। ঈশ্বরের এই নিকটবর্তী হওয়া কোনো অর্জনের বিষয় নয়। এর জন্য আপনাকে কোনো বিশেষ কাজ করে উত্তীর্ণ হতে হয় না, কিংবা কোনো নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে না। এটা আপনার সাধারণ, ব্যস্ত এবং অনিশ্চিত জীবনের প্রতিটি মুহূর্তেই সহজলভ্য। আপনাকে কেবল তার কাছে চাইতে হবে। তাই এখনই চান, তাকে বলুন, প্রভু, আজ সারা দিন আমার সঙ্গে সঙ্গে থাকো। এবং তারপরে দেখুন আপনার আজকের দিনটা কত চমৎকারভাবে উন্মোচিত হয়, যখন আপনি জানেন যে আপনি একা হাঁটছেন না। অতএব শেষ পর্যন্ত থাকুন, আমার সাথে প্রার্থনা করুন, কারণ যখন আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করেন, ঈশ্বর তখনই শোনেন। আসুন আমরা এখন একসাথে প্রার্থনা করি। দয়াময় প্রভু,
আজ আমি তোমার কাছে একটা সরল সৎ অনুরোধ নিয়ে এসেছি। আজ সারাদিন আমার সঙ্গে সঙ্গে থাকো। শুধু বড় বড় মুহূর্তে নয়, প্রত্যেক মুহূর্তেই আমার সঙ্গে থাকো। যে মুহূর্তগুলো প্রার্থনার জন্য খুব ছোট বা তুচ্ছ বলে মনে হয়, সেগুলোতেও। আর যেগুলো বহন করার জন্য খুব ভারী মনে হয়, সেইগুলোতেও। নীরবতার মাঝে এবং কোলাহলের মাঝে, যা আমি জানি এবং যা সম্পূর্ণ অনিশ্চিত, তার মধ্যেও প্রভু আজ শুধু আমার সঙ্গে সঙ্গে থেকো। স্বর্গস্থ পিতা, তুমি এমন এক ঈশ্বর নও যে কেবল একটা ভদ্র দূরত্ব বজায় রাখে। তোমার বাক্য গীত সংহিতা 34 সংখ্যার 18 পদে বলে, সদাপ্রভু ভগ্ন হৃদয়দের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। এই নিকটবর্তী হওয়া কোনো সাময়িক বিষয় নয়, কিংবা এটি কোনো চরম জরুরি অবস্থার জন্য জমিয়ে রাখা সান্নিধ্য নয়। এটা হলো সেই অবস্থান যা তুমি সর্বদা আমার প্রতি বেছে নিয়েছ প্রভু। আর আমি এই মুহূর্তে তা গ্রহণ করার সিদ্ধান্ত নিচ্ছি। আমি বিশ্বাস করার সিদ্ধান্ত নিচ্ছি যে তুমি দূর আকাশ থেকে কেবল আমাকে দেখছো না, বরং তুমি ঠিক এখানে এই মুহূর্তে আছো, এবং এটা আজ আমার সমস্ত কিছুর মুখোমুখি হওয়ার ধরনকে বদলে দিক। আমি তোমার কাছে সৎ হতে চাই প্রভু। আমার জীবনে এমন অনেক মুহূর্ত আসে, এবং হয়তো আজ এই দিনটাতেও আসবে, যখন আমি একা সব কিছুর মধ্যে দিয়ে যাওয়ার তীব্র চাপ অনুভব করি, যেখানে আমার কাজের তালিকা অনেক লম্বা কিন্তু শক্তি কম, যেখানে আমি অন্য মানুষের সামনে মুখে হাসি ধরে রেখেছি, অথচ ভেতরে এক বড় কষ্ট বয়ে বেড়াচ্ছি। হে পিতা, আমি এই মুহূর্তে তোমাকে এই ভারী কষ্টের বোঝা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি না। আমি তোমাকে অনুরোধ করছি এটি আমার সাথে বহন করার জন্য, এমন একজন সহচর হওয়ার জন্য যে কঠিন পরিস্থিতিতে ছেড়ে চলে যায় না, পরিস্থিতি জটিল হলে পিছিয়ে যায় না। প্রভু, এই ভারী মুহূর্তগুলোতে, ক্লান্তির মুহূর্তগুলোতে, এবং যে মুহূর্তগুলোতে আমি কি অনুভব করব তা নিজেও বুঝতে পারছি না, সেই সময়গুলোতে আমার পাশে থেকো। আজ সারাদিন আমার সঙ্গে থেকো। প্রিয় প্রভু, তোমার বাক্য মথি 28 অধ্যায়ের 20 পদে বলে, আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সর্বদা, কখনো কখনো নয়। আমি যখন এটি অর্জন করেছি তখন নয়, আমি যখন সবকিছু গুছিয়ে রেখেছি তখন নয়, বরং সর্বদা। পিতা, আমি এই মুহূর্তে তোমার এই প্রতিজ্ঞায় পদার্পণ করছি। এটা যেন কেবল আমার মুখস্থ করা কোনো পদের চেয়ে বেশি কিছু হয়ে ওঠে। এটা যেন এমন কিছু হয় যার মধ্যে আমি হেঁটে বেড়াই, যা আমি অনুভব করি, এবং প্রতিটি সময় যখন আজ আমাকে বোঝানোর চেষ্টা করা হবে যে আমি একা, তখন যেন আমি এর মধ্যে ফিরে আসতে পারি। প্রভু, তুমি আমার সঙ্গে থেকো। আজ এটাই আমার ভরসা। স্বর্গস্থ পিতা, আজ আমি তোমার উপস্থিতির সচেতনতা নিয়ে প্রার্থনা করতে চাই, কারণ সত্যি বলতে তুমি সব সময় কাছেই থাকো, কিন্তু আমি সব সময় সেভাবে জীবনযাপন করি না। একবারও তোমার দিকে মন না দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, কোনো বিদ্রোহের বশে নয়, কেবল সাধারণ জীবনের ব্যস্ততা আর তাড়াহুড়োর কারণে। প্রভু, আজ আমি তোমাকে আমার সেই স্বভাব ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করছি।
আজ সারাদিনের মাঝে এমন কিছু মুহূর্ত আসুক প্রভু, যেখানে আমি হঠাৎ আমার পাশে তোমার উপস্থিতি টের পাই, যেখানে আমি কোনো কাজ করার মাঝপথে হঠাৎ আমার আত্মার গভীরে অনুভব করি যে তুমি এখানে আছো। প্রভু, এই মুহূর্তগুলো যেন ঘন ঘন ঘটে, সেগুলো যেন এতখানি বাস্তব হয় যে আমি কয়েক সেকেন্ডের জন্য হলেও থেমে যাই এবং স্বীকার করি যে আমি একা নই। আমি চিন্তা করি কারো পাশে হাঁটার অর্থ কি। যখন কেউ তোমার পাশে হাঁটে, তারা তোমার গতি মিলিয়ে হাঁটে। তারা খুব দ্রুত সামনে এগিয়ে গিয়ে অধৈর্য হয়ে অপেক্ষা করে না। তারা পেছনে পড়ে গিয়ে তোমার দৃষ্টির আড়ালও করে না। তারা প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে সঙ্গে থাকে। প্রভু, আজ আমার ঠিক তেমন ভাবেই তোমাকে প্রয়োজন। আমার গতির সাথে তোমার গতি মেলাও। আজকের এই দিনের গতির সাথে আমার সঙ্গে সঙ্গে থাকো, দ্রুত মুহূর্তগুলোতে এবং ধীর মুহূর্তগুলোতেও। যখন সবকিছু খুব দ্রুত চলতে থাকে এবং আমার মনে হয় যে আমি আমার পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছি, প্রভু আমাকে স্থির করো। আর শান্ত মুহূর্তগুলোতে, যেখানে আমি একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাই, সেখানেও তুমি আমাকে দেখা দাও। আজ আমার প্রত্যেকটা পরিস্থিতিতে প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। স্বর্গস্থ পিতা, আজ আমি আমার মন নিয়ে প্রার্থনা করতে চাই, কারণ আমার মনই হলো সেই জায়গা যেখানে তোমার সান্নিধ্যের লড়াইটা সবচেয়ে বেশি লড়তে হয়। যখন আমি চাপের মধ্যে থাকি, তখন আমার চিন্তাগুলো এত দ্রুত সমস্যা, কল্পনা এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কায় পূর্ণ হয়ে যায় যে তোমার উপস্থিতি মনে রাখার মতো কোনো জায়গা থাকে না। প্রভু, আজ আমি তোমাকে আমার মন রক্ষা করার জন্য অনুরোধ করছি। তোমার বাক্য ফিলিপিও 4:7 বলে, ঈশ্বরের শান্তি যাহা সমস্ত চিন্তার অতীত, তাহা খ্রিস্ট যিশুতে তোমাদের হৃদয় ও মন রক্ষা করিবে। তাই হে পিতা, আজ সেই পাহারাকে সক্রিয় রাখো। আমার চিন্তার দরজায় সেই শান্তিকে পাহারাদার হিসেবে দাঁড় করিয়া দাও। প্রতিটা দুশ্চিন্তা যা তোমার উপস্থিতিকে আড়াল করতে চায়, তাকে যেন এই শান্ত ও দৃঢ় অনুস্মারক দিয়ে প্রতিহত করা যায় যে তুমি এখানেই আছো, তুমি কোথাও যাওনি, আমি একা নই। প্রভু, যেখানে অন্য কেউ দেখতে পায় না, সেখানে তুমি আমার পাশে পাশে থাকো। আমি আজকের দিনে সেই মাঝখানের মুহূর্তগুলোর জন্য প্রার্থনা করি, বড় বড় সিদ্ধান্ত বা স্পষ্ট মোড়গুলোর জন্য নয়, বরং করিডোরের মুহূর্তগুলো, যাতায়াতের সময়, অপেক্ষার ঘর, এক কাজের পর অন্য কাজ শুরুর মাঝখানের সময়, একটা ফোন কল করার আগের 30 সেকেন্ড, যেখানে আমি জানি না আমার কি বলা উচিত। হে পিতা, সেই মাঝখানের জায়গাগুলোতে আমার সঙ্গে সঙ্গে থেকো। প্রত্যেকটা শূন্য স্থানে তোমার উপস্থিতি ঠিক ততখানি বাস্তব হতে দাও যতখানি বিশেষ মুহূর্তগুলোতে থাকে, কারণ জীবন মূলত এই শূন্যস্থানগুলো দিয়েই তৈরি। প্রভু, আমি সারাদিন তোমার সহচর্য পেতে চাই। স্বর্গস্থ পিতা, কেউ পাশে আছে তা জানার মধ্যে এমন একটা কিছু আছে যা মানুষকে আরো সাহসী করে তোলে। একটা ছোট্ট শিশু যে একা থাকলে ভয়ে থেমে যায়, সেও যখন তার বাবা মা তার হাত ধরে, সেও এগিয়ে যায়। আজ তোমার কাছ থেকে আমার ঠিক এইটাই প্রয়োজন। আমার সামনে কি আছে সেই সম্পর্কে অনেক বেশি জানার প্রয়োজন নেই আমার।
পরিস্থিতি কিভাবে মিটে যাবে তার কোনো বিস্তারিত মানচিত্রের প্রয়োজন নেই। শুধু এইটুকু নিশ্চয়তা প্রয়োজন যে তুমি এই সমস্ত কিছুর মধ্যেও আমার হাত ধরে আছো। এই নিশ্চয়তা আমার জীবনকে এক অনন্য শক্তিতে পূর্ণ করুক। তোমার সান্নিধ্য আজ আমার মধ্যে এমন এক সাহসে রূপান্তরিত হোক যা আমি নিজে কখনো তৈরি করতে পারতাম না। এক নীরব সাহসিকতা যা আসে শুধু নিশ্চিতভাবে জানার মধ্যে দিয়ে যে আমার পাশে কে হাঁটছে। প্রভু, আমার পাশে থেকো, এইটুকুই আমার প্রয়োজনীয় সমস্ত সাহস। স্বর্গস্থ পিতা, যে বিষয়গুলোর জন্য আমি এই মুহূর্তে তোমার উপরে ভরসা করে আছি তার ভার নিয়ে আমি প্রার্থনা করতে চাই। যে পরিস্থিতিগুলো এখনো অমীমাংসিত রয়ে গিয়েছে, যে প্রার্থনাগুলো আমি এতবার করেছি যে আমি নিজেও গুনতে পারি না, যে স্বপ্নগুলো এখনো সত্যি হয়ে আসেনি, প্রভু, আমি তোমাকে আজ সেগুলোকে তাড়াহুড়ো করে মিলিয়ে দেওয়ার জন্য বলছি না। আমি শুধু অনুরোধ করছি, আমি যখন অপেক্ষা করছি তখন তুমি আমার সঙ্গে সঙ্গে থেকো। কারণ একা অপেক্ষা করা একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ, কিন্তু তোমার সঙ্গে থেকে অপেক্ষা করা সম্পূর্ণ অন্যরকম। এই ধরনের অপেক্ষা কিছু একটা তৈরি করে, এটা গভীরতা, বিশ্বাস এবং তোমার সাথে এমন এক নিবিড়তা তৈরি করে যা আমি অন্য কোনোভাবে গড়তে পারতাম না। তাই প্রভু, অপেক্ষার সময় তুমি আমার পাশে থেকো। উত্তর এখনো আসেনি, তবুও আমি যেন তোমার সান্নিধ্য অনুভব করতে পারি। প্রভু, আজ আমি কৃতজ্ঞতা নিয়ে প্রার্থনা করতে চাই। এমন কৃতজ্ঞতা নয় যা আমি লোক দেখানোর জন্য করি, বরং এমন এক কৃতজ্ঞতা যা আমার ভেতর থেকে স্বাভাবিকভাবেই উৎসারিত হয় যখন আমি সত্যি আমার পাশে তোমার উপস্থিতি অনুভব করি। স্বর্গস্থ পিতা, আমি এই দিনের শেষে পৌঁছে এটা উপলব্ধি করতে চাই না যে আমি একবারও তোমার সান্নিধ্যের জন্য ধন্যবাদ জানাতে থামিনি। তাই এখনই, দিনটা পুরোপুরি শুরু হওয়ার আগে আমি তোমায় বলি, প্রভু গো, ধন্যবাদ। ধন্যবাদ যে তোমার উপস্থিতি পাওয়ার জন্য আমাকে কোনো যোগ্যতা অর্জন করতে হয় না। ধন্যবাদ যে আমার পাশে থাকার সিদ্ধান্তটি আমি কত ভালো প্রার্থনা করি বা আমি কতটা ধারাবাহিক তার উপর নির্ভর করে না। ধন্যবাদ যে তোমার সাহচর্য কোনো পুরস্কার নয়, এটা তোমার স্বভাব। তুমি এমন এক ঈশ্বর যিনি কাছে আসেন, এবং এটা তোমার অন্যতম এক সুন্দর দিক। আমার জীবনের এমন কোনো ঋতু নেই, আমার এমন কোনো সংস্করণ নেই, কোনো অধ্যায় এত অগোছালো বা এত শান্ত নয় যেখানে তুমি পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও। তুমি সব সময় আমার পাশে থাকো, এবং তার জন্য আমি হৃদয় থেকে গভীরভাবে কৃতজ্ঞ। পিতা, আমি আমার সেই রূপকে তোমার সামনে আনতে চাই যা তখন প্রকাশ পায় যখন আমি নিজেকে সবার আড়ালে বা অদৃশ্য মনে করি। সেই শান্ত ও নিজেকে গুটিয়ে নেওয়া রূপটা যা সবসময় মুখ খোলে না, সহজে হাত বাড়ায় না, এবং কখনো কখনো নিজেকে বোঝায় যে একা সামলানোই সহজ অন্য কারোর সাহচর্য চাওয়ার চেয়ে। প্রভু, আমি প্রার্থনা করি তোমার সান্নিধ্য যেন আজ আমার সেই দুর্বলতম রূপটির কাছে পৌঁছায়, কোনো পরিবর্তনের চাপ নিয়ে নয়, বরং একটা উষ্ণ উপস্থিতি নিয়ে যা বলে, আমি তোমাকে দেখছি, আমি এখানে আছি, এবং আমার সাহচর্য পাওয়ার জন্য তোমাকে নিজেকে সংকুচিত করতে হবে না। প্রভু, সন্ধ্যার সময়টাতেও আমার কাছে থেকো, কারণ প্রায়শই দিনের শুরু নয়, দিনের শেষটাই সবচেয়ে কঠিন।
যখন সমস্ত ব্যস্ততা থেমে যায়, যখন চারপাশের কোলাহল শান্ত হয় এবং অমীমাংসিত বিষয়গুলো মনের উপরিভাগে ভেসে ওঠে, পিতা, আজকের রাতেও আমার পাশে থেকো। যখন কেবল আমি আর আমার চিন্তাভাবনা থাকবে, তখন তখন তোমার উপস্থিতি যেন এই ঘরের সবচেয়ে জোরালো বিষয় হয়ে ওঠে। আমাকে আগামীকালের অনিশ্চয়তায় ডুবে না ঘুমিয়ে বরং এই সচেতনতায় ঘুমাতে দাও যে তুমি কাছে আছো, তুমি বিশ্বস্ত, এবং যে ঈশ্বর আজ আমার পাশে ছিলেন তিনি তখনও পাশে থাকবেন যখন আমি আগামীকাল আবার চোখ খুলব। হ্যাঁ স্বর্গস্থ পিতা, আজ আমি আমার বিশ্বাসের কথা বলতে চাই। তা কোনো চিৎকার করে বলা আত্মবিশ্বাস নয়, বরং প্রতিদিনের এক নীরব বিশ্বাস, এমন এক বিশ্বাস যা প্রকাশ পায় আমি কিভাবে সিদ্ধান্ত নিই তার মধ্যে দিয়ে, আমার প্রতিক্রিয়া দেখানোর আগে আমি একটু থামি কিনা তার মধ্যে দিয়ে, কোনো কিছু নিজে সামলানোর চেষ্টা করার আগে তা তোমার কাছে নিয়ে আসি কিনা তার মধ্যে দিয়ে। পিতা, আজ তোমার সান্নিধ্য আমার মধ্যে সেই ধরনের বিশ্বাস তৈরি করুক, অনুভূতি হিসাবে নয়, অভ্যাস হিসাবে বিশ্বাস। আমি যেন এমন একজন মানুষ হয়ে উঠি যে যেহেতু জানে ঈশ্বর ঠিক তার পাশে আছেন, তাই সে স্বাভাবিকভাবেই প্রথমে তার দিকেই ফেরে, শেষ অবলম্বন হিসেবে নয়, অন্য সব পথ ব্যর্থ হওয়ার পর নয়, বরং সবার প্রথমে। আজ যেন এমন একটা দিন হয় যেখানে এটা আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক হয়ে ওঠে। স্বর্গস্থ পিতা, আজ এই দিনটা যেমনই কাটুক না কেন, আমি ঘোষণা করছি যে আমি একা হাঁটছি না। আমি যে ঘরেই প্রবেশ করি না কেন, তুমি সেখানে আগেই আছো। আমি যে কথাই বলি না কেন, তুমি তা শুনছ। আমি যে সিদ্ধান্তের মুখোমুখি হই না কেন, তুমি প্রজ্ঞা নিয়ে আমার পাশে পাশে রয়েছ। প্রতিবার যখন আমি এই জীবনের চাপ অনুভব করি, তোমার হাত আমার কাঁধে থাকে। সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বরের সাহচর্য আমি পাচ্ছি, এবং এটা কোনো ছোট বিষয় নয়, এটা আমার সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা। প্রভু, আজ সারা দিন আমার পাশে থাকো। কেবল সকালের এই প্রার্থনা নয়, আজ রাতে ঘুমানোর আগের শেষ মুহূর্তটি পর্যন্ত এমন এক উপায়ে কাছে থাকো যা আমি অনুভব করতে পারি প্রভু, যা আমার প্রতিটি ঘন্টার পথ চলাকে পরিচালিত করে, এবং দিনের শেষে আমি যেন পেছনে ফিরে দেখতে পাই এবং সব কিছুর ওপরে তোমার হাতের স্পর্শ অনুভব করতে পারি, এই প্রমাণ হিসাবে যে তুমি পুরো সময়টা এখানেই ছিলে, এক মুহূর্তের জন্য আমার পাশ ছেড়ে যাওনি। ধন্যবাদ পিতা, ধন্যবাদ এমন একজন ঈশ্বর হওয়ার জন্য যিনি আমার সঙ্গে সঙ্গে হাঁটেন, শুধু আমার আগে চলেন না। আজ আমি তোমার উপস্থিতিকে আমার সবচেয়ে বড় উপহার, আমার সবচেয়ে শক্তিশালী সহচর এবং আমার পরম শান্তি হিসাবে গ্রহণ করছি। ত্রাণকর্তা প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। এই আশীর্বাদগুলো পাওয়ার জন্য নিচে কমেন্টে আপনি আমেন লিখুন, এবং দৈনিক প্রার্থনার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনার জীবন শান্তি ও অনুগ্রহে পূর্ণ করুন। জয় যিশু।